হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করতে চলেছি যে আমি পার্লারে গিয়ে কী কী করি না করি সমস্ত কিছু। পার্লারেই আছি, যা করবো সেটাই আমাদের সঙ্গে আমি শেয়ার করব। এর আগেও আমি একটা ছোট মিনি ব্লগ শেয়ার করেছিলাম, সেটাতে খুব একটা হয়তো ভালো করে বোঝা যায়নি, বাট আজকে আমি খুব একটা বড় ব্লগ বানাতে চলেছি। সেটা আশা করছি বুঝতে পারবে তোমরা। আমরা ঠিক কতটা মজা করে ক্লাস করি সেটাই তোমাদেরকে দেখাবো আমি আজকে। তো রেডি হয়ে গেছি আমি ফুল, তো এবার শুধু খাওয়াটা বাকি আছে। খাবো দাবো তারপরে যাব। 4টা থেকে ক্লাস থাকে রোজই, কিন্তু আজকে আছে 3টে থেকে, 1 ঘন্টা আগে আছে। একটা দিদির অসুবিধা হয়েছে একটু, তো সেই জন্য 3টে থেকে ক্লাসটা দিয়েছে। তো চলো খেয়ে নেওয়া। এটা হলো আমার আজকের লাঞ্চ। হয়তো ভাবছো যে কেন আমি এটার এটাই, আজকে শনিবার, আমার বাড়িতে কেউ ভাত খায় না, না মা খায়, না বাবা খায়, না জেঠু খায়। তো আমার একা একা ভাত খেতে ভালো লাগে না, সেই জন্য আমার এখন অভ্যাস হয়ে গেছে ভাত না খাওয়া। আমি অন্য কোথাও গেলেও ভাতটা খাই না শনিবারে, সেই জন্য আমি মুড়ি খাচ্ছি আজকে। তো সবেমাত্র বিপাশাদি ফোন করলো, দিদি বললো 3টে নাগাদ দিদি বেরোবে, মানে সামনাসামনি চলে আসবে বললো। বেরিয়ে পড়েছে, অনেকটা দূর থেকে আসে। তো দিদি এলে আমি তারপর বেরোবো। তাই এখন বসেই আছি, বসে বসে আমি ইনস্টা স্ক্রল করছি, আর কোনো কাজ নেই আমার। দিদি আমাকে এখনও ফোন করেনি, তাই আমি দই নিয়ে বসে পড়েছি। আর যেহেতু শনিবার, তো সেই কারণে বাবা। আমার নাকেরটা বুঝতে পারছো কি জানি না, অনেক দিন পর আমি আবার নাকের বললাম। আমি মাঝখানে খুলে দিয়েছিলাম, তো দিদি বললো যে চলে এসছে কাছাকাছি, সেই জন্য এবার এখন বেরোবো। কেন, কত টাইম হয়েছে? আমি কখন থেকে সে দাঁড়িয়ে তবে তো মাত্র বাজে আড়াইটে। আড়াইটাই তো, হ্যাঁ আড়াইটে বাজে তো। কটা বাজে শুনতে পাচ্ছে না? 3টে বাজে। তাহলে অসুবিধা কি আছে? ইন্দ্রাণী দিয়ে এই সবে বেরিয়েছে। আমরা ফোন, আমি তো ফোন করলাম, এখন বেরোচ্ছে বললো, বেরিয়ে পড়েছি, বেরোচ্ছি বলে ফোনটা ধরেনি। বুঝলাম। হ্যাঁ, তুমি বোঝো, আমি সব বুঝছি। তুমি তো কম বোঝো। এই দেখো না নাকে, দেখো নাকে পড়েছি। ও বাবা, এই না জানো, ঠান্ডা লাগলে আমি নাকের খুলে দিই, আমার খুব অসুবিধা হয়। হয়তো না, অসুবিধা হয় না হলে আমার খুব অসুবিধা হয়, ওই জন্যই আমি আজকে পার্সে ছিল তাই বললাম। ভালো লাগছে বলো, নাকেরটা খুব সুন্দর। খুব সুন্দর। বলছি একাডেমির চাবি কোথায় আছে গো? খোলা আছে? আচ্ছা চলো, খোলা আছে, চলো। এই যে ওখানে নিয়ে এসছে। তোমাকে ভয় পাওয়ালে তুমিও ভয় পেয়ে গেলে বলো। সেদিন কি তুমি রিঙ্কি দিকে ভয় পাওয়াচ্ছিলে, ভয় কিন্তু পাইনি। আমাদের একদম মানে বারণ করলো, তাও নিয়ে চলে এসেছি। কিন্তু আমি জানো আবার সুতো আনতে ভুলে গেছি। আচ্ছা ম্যাম, এমনি তো ব্লিচ করাবে। তোমার মা কি বলেছে? মা বললো যে সুন্দর দেখতে। আচ্ছা, হ্যাঁ বলছে সুন্দর দেখতে, কিন্তু মেয়েটা রোগা না। হ্যাঁ সাইজ মাঝারি, দেখতে শুনতে ভালো। বলছে রোগা, ওকে বলবি আগের দিন রাত থেকে অনেক তেলালো খাবার খেতে, তাহলে মোটা হয়ে যাবে। আচ্ছা না না, ওকে বলো প্রচুর কাঁদবে, কাঁদলে একটা আলাদাই গ্লো হয় স্কিন। বাবা, সত্যি আমি কান্না করার পর রাতে আয়নায় গিয়ে দেখি, ওই কি সুন্দর লাগছে, চোখগুলো ফোলা ফোলা, গালগুলো গ্লো করছে। কি করে গ্লো আনবে? এইভাবে গ্লো আনতে হয়, এত ট্রিটমেন্ট করিয়ে কোনো কাজ নেই। আমরা এত ভাট কেন বকছি জানো? কারণ ম্যাম এখনো আসেনি, সেই জন্য। আসলে আমরা আবার আমাদের জগতে ফিরে আসবো, এখন আমরা আমাদের জগতে নেই। স্টার্ট হয়ে গেছে, সবাই মিলে ক্লাসের মাঝখানে আমরা হাসাহাসি স্টার্ট করে দিয়েছি। আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি। কে লিখতে ভুলে গেছো? প্রথমেরটা একটুখানি উল্টোপাল্টা হয়ে গেছে। তুমি খালি একটা করে ভুলেই যাচ্ছ। একটা না, ওই প্রথমের দিকে ভুলেই লিখি ও আচ্ছা, ঠিক করে। হ্যাঁ লিখেছি।
তো দেখতেই পাচ্ছ যে আমরা হাসি মজা সমস্ত কিছুর মাঝখান দিয়েই কিন্তু আমরা ক্লাসও করছি। এরকমটা কিন্তু একদমই না যে আমরা হাসি মজা শুধু করে যাচ্ছি, এরকম না। আমরা ক্লাসও করছিলাম তার মাঝখানে মাঝখানে। কালকে অনেকটা ক্লাস করেছি আমরা, ম্যাম অনেক লিখিয়েছে, প্রায় 3-4 পাতা মতন আমাদের লিখিয়েইছে ম্যাম একটা ব্যাপারে, যেটা প্র্যাকটিক্যালটা তো একটু পরে এই ভিডিওতে দেখতে পাবে। যারা ভাবো আমি ক্লাসে এসে খালি ছবি তুলি, তাদের জন্য আজকের এই ব্লগটা আমার করা। তো আমাদের এখন প্র্যাকটিক্যাল ক্লাস স্টার্ট হবে, তাই জন্য আজকে ব্লিচ দেখাবে, তাই রিঙ্কি থেকে বসিয়ে দিয়েছে। তোমায় করাবে না, আমি করব না তোমাকে করাবে না। আমি করব দেখি এর তোমাকে করাবে। এবার দেখা আমি করব আমি হচ্ছে মডেল। ভালো করে এটা থাকলে ঝগড়া করে বসে পড়েছে আজকে। আমি করব আজকে আমি করবই আমি কিছু করে না না চুলে করে আমার কবে হয়েছে গো কি এই কালো কেন এই যে কামড়া কামড়ি করছিস তোরা খালি ঘুরতে যাবে বলে করছে। করো করো ভালো করে করো, এখন কেড়ে নিলে আমার থেকে। ম্যান নিচ থেকে পড়ায়, নিচ থেকে নিচ থেকে। অমনি করতে যাচ্ছিল মাথা রাখো মাথা রাখো সিটে রাখো যাবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তবুও করাচ্ছি, ও খুব জোরাজোরি করছে তাই করাচ্ছি। ঠিক আছে, একটু risk নিই। সবসময় ঝগড়া করে, আমাদের কিছু হলে যদি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, বন্ডে সাইন করে করতে হবে। বলছি তোমাকে আমি মরে যাব না কিছু হলে ম্যামের দায়িত্ব নয়, আমাদের দায়িত্বও নয়, তোমার দায়িত্ব। পর্দাটা একটু দিয়ে রাখি। তো আমরা এখন বসে আছি, ম্যামের দুটো পার্টি খাওয়া হয়েছে, সেটা নিয়ে বসে আছি। আর আমরা এখানে বসে আছি। ওরা ব্ল্যাক হেডস বার করানো হচ্ছে। বাড়ি এসেছি আর আর মায়ের জন্য ফুচকা, আর বাবার আর জেঠুর জন্য চপ আর বেগুনি এনেছি। দেখো হ্যাঁ জানি তো, ওই বউটার থেকে নিয়েছি যে নিরামিষ করে। বাজারে হ্যাঁ এই বাজারে না, সামনে যে বউটা বসে ফুচকা, মুন্না ফুচকার কাছাকাছি ব্রিজের তলা, ওর থেকে নিয়েছি। ওখানে নিরামিষ করে না, ও নিরামিষ করে না। আমার মাথা পেঁয়াজি ভাজি ছড়া আগে এখান থেকে হটা। মা টুডু লাভ, তাহলে আমিই খাবো এই 3টে চপ। ঠিক আছে আমি এখন খাবো ফুচকা। আমার বিপাশা দিয়ে আমাকে বলেছে মডেল করবে, বলেছে বিপাশা দিয়ে মা বলেছে এমনি মেয়েটাকে ভালো দেখতে, কিন্তু রোগা মেকআপে। তো আমি এখন বাড়ি চলে এসেছি, ফুচকাও খাওয়া হয়ে গেছে। এসে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। আশা করছি সবার ভালো লেগেছে, আর বুঝতে পেরেছো যে আমরা ক্লাসে গিয়ে কী কী করি না করি। তাও আজকে খুব একটা মজা আমাদের হয়নি, কারণ কি ম্যামের দুটো পার্টি মেকআপ আছে, সেই কারণে তাড়াতাড়িও ছুটি হয়ে গেছে, আর বেশি মজা হয়নি আজকে। পরের দিনকে আবার দেখাবো। তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো টাটা।